আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে। আমাদের দেশে এই যে বিমানবন্দর ওরা গেল, আচ্ছা আমাদের দেশে কি কোনো আইন শৃঙ্খলা করার মতন কি কোনো লোক নাই? আর দেখার মতন কোনো লোক নাই? তারা জানে না এই জিনিসটা কোনানে কি হয় না না হয়। কয়দিন পর পর হেন আগুন লাগে, হেন আগুন লাগে। এটি কাদের সম্পদ ফুরা যাইতে আছে? আর যারা কর্মকর্তা আছে তারা বয়ে বয়ে ঘুমাইতে আছে আর খালি টাকা নিতে আছে। এটি কাদের টাকা নিতে আছে? এটি তো জনগণের টাকা নিতে আছে। তারা কি সুন্দরভাবে দেশটা এমনি এমনি ধ্বংস করে দিব? এমনি কি ধ্বংস হয়ে যাবে দেশটারে? দেশটার কি এমন ভূতে ভাইছে? এমনও লোক আছে যদি কয় আল্লাহ মাফ করুক সন্দেহ, এমনও কোনো লোক আছে যদি কয় বাংলাদেশের এই মাথার দিকে হেমাথাতে আগুন লাগিয়ে দিত, হ্যাঁ লাগিয়ে দিব। এইসব লোকও আছে। সবচেয়ে বিশৃঙ্খলা জাতি আমরা বাঙালি জাতি। লজ্জা লাগে এসব কথা বলতে। আমরা যখন শুনি প্রবাস থেকে ওখানে আগুন লাগছে, চট্টগ্রামে আগুন লাগছে, মিরপুর আগুন লাগছে, এয়ারপোর্টে আগুন লাগছে, আন্দোলন হইতে আছে, ওই হইতে আছে, হেই হইতে আছে। সবচেয়ে বিশৃঙ্খলা জাতি মনে হয় আমরা বাংলাদেশের জাতি। কাদেরকে কি বলবো? তারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা ঘুমিয়ে ঘুমিয়ে অনেক টাকা নিচ্ছে। 8 ঘন্টা ডিউটি অনেক, অফিসে না গেলেও ডিউটি চলে। এই যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী ঘুমিয়ে ঘুমিয়ে টাকা নিচ্ছে। তাদের কোনো তো সমস্যা নাই। সমস্যা হইলে জনগণের হইব, জনগণের মাথার উপর থেকে নিব। তারা বেতন পাইব আর স্যার কী করবো? আর কোনানে কি হইব না না হইব এটার খোঁজ খবর নিব না। আর আরেকজনের যদি টাকা দিয়ে বলে এই দেশটার এই কোনো দেশ বাংলাদেশের এই কোনার থেকে এই কোনাতে আগুন লাগিয়ে দিব, হ্যাঁ প্রশাসনে দিয়ে দিব। তার টাকার দরকার, তার ক্ষুধা বেশি, পেট বড় হয়ে আছে গে, তার সাগরের মতন ফ্যাট হয়ে আছে গে, এই জন্য তাদের কোনো খোঁজখবর নাই। যাক আমরা তো জনগণের উপর দিয়ে যাক, তাদেরকে সমস্যা নাই। তারা 5 লাখ টাকা 6 লাখ টাকা বেতন পাইব, আর যারা প্রবাসে থাকবে তাদের বাস যাক। এটাই আমাদের দেশের প্রশাসন ও সরকারি কর্মকর্তারা চাইতেছে। যাক আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ হেদায়ত দুক, হেদায়ত থাকলে হেদায়ত দুক, আর না থাকলে কী করবো আল্লাহ ভালো থাক জানুক। আমি সবার কিন্তু কই নাই, আবার সবার গাছ যে না লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা যারা দেশের জন্য ভালো কাজ করবে আর যারা দেশের জন্য খারাপ কাজ করবে তাদেরকে আল্লাহ হেদায়ত দুক, সবারই আল্লাহ ভালো রাখুক, সবার আল্লাহ হেফাজতে রাখুক। আর সরকারি কর্মচারী জীবীদেরকে যার বেতন আসলে 1 লাখ টাকা তারে 5 লাখ টাকা করে দুক। এরপরও তার পকেট ভরবো না, তারপরও অভাব লাগিয়ে থাকবো। আর আমরা মাসে 10,000 12,000 টাকা কাম করি, এরপরে আমাদের মাথার বেতন বিক্রি করে নিয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবন।